আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে এই মন্দিরের অপূর্ব সুন্দর দৃশ্যটা না মানে সত্যি ক্যাপচার করার মতো। বেশ ভালোই লাগছে, কিন্তু তো আমি বিতর্কে জড়াবো না, তার কারণ বিতর্কে জড়ানোটা আমার কাজ। বহু প্রতীক্ষার অবসান, অবশেষে খুলে দেওয়া হলো দীঘা জগন্নাথ ধাম সকল মানুষের জন্য। তাই আর দেরি না করে আজকে চলে এলাম দীঘা জগন্নাথ ধামে। এখানে দেখা হয়ে গেল আমাদের কাঁথির অনি ব্লগ কন্টাই, সবাই প্রায় চিনেন। তো কালকে আসুনি নাকি, আজকেই? তো কেমন লাগছে আজকে জগন্নাথ মন্দিরে এসে? তো এটা বহুদিনের ইচ্ছা ছিল দেখা করার, আর হয়নি দেখা করা। হ্যাঁ, মন্দিরের প্রধান ফটক, এই মন্দিরের প্রধান ফটক থেকে এতদিন দেখিয়েছি, ফাইনালি আজকে আমি রয়েছি ঠিক মন্দিরের সামনেই। সত্যি কথা বলতে গেলে বহু প্রতীক্ষার অবসান। ডে 1 থেকে আমি আপনাদের দেখিয়ে আসছি দীঘা জগন্নাথ ধামের কাজ কতটা কি এগালো না এগালো, সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সরাসরি দেখিয়েছিলাম এতদিন ধরে। তো ফাইনালি আজকে অপেক্ষার অবসান, মন্দিরের ভিতর ফাইনালি আমরা প্রবেশ করতে চলেছি। তো চলুন, সামনে রয়েছে অরুণ স্তম্ভ, আমি দেখাচ্ছি। যজ্ঞ যেখানটায় হয়েছিল, যজ্ঞস্থলটা দেখাচ্ছি, যেখানে মহাযজ্ঞ হয়েছিল। এই যে মহাযজ্ঞ, ঠিক এই জায়গাটাতেই হয়েছিল মহাযজ্ঞ। এখানে ফুলের বাগানটাকে কিন্তু বেশ সুন্দর লাগছে, এই যে ফুলের বাগান, বেশ কিন্তু ভালোই লাগছে। চারিদিকেই পুরো সাজো সাজো রথ, দীঘার জগন্নাথ ধাম অবশেষে উদ্বোধন। যেহেতু মহাযজ্ঞের পরবর্তী পর্যায়ে হয়েছিল ধ্বজা উত্তোলন হয়েছিল, যে এই যে ধ্বজা উত্তোলন হয়েছিল মন্দিরে। অবশেষে বহু প্রতীক্ষার পর মন্দিরের মধ্যে প্রবেশ করছি, তো চলুন। মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় সামনেই রয়েছে সিংহদ্বার। মন্দিরের যে দরজার যে নকশাগুলো কিন্তু অসাধারণ কারুকার্যে সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে। তো সিংহদ্বার পেরিয়ে এলেই সামনে রয়েছে দুটো পদ্মকুম্ভ, একটা বাম দিকে আর একটা ডান দিকে। বহু পর্যটকের কিন্তু ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা। এই মন্দিরের উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার এবং দক্ষিণ দিকে রয়েছে অশ্বদ্বার।
আমরা এখন প্রবেশ করলাম নাট মন্দিরে, যেখানে রয়েছে 16টি স্তম্ভ। এই 16টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এই নাট মন্দির, ঠিক পুরীর আদলে। এবার আমরা আলাদা একটা ভাইব কাজ করছি নিজের মধ্যে। 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। আমি এবার সরাসরি দেখাবো। সরাসরি আমি এখন আপনাদের দেখাবো মন্দিরের গর্ভগৃহ, অর্থাৎ যেখানটায় বসে রয়েছেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী। তো সেটাই দেখানোর চেষ্টা করব আমি আপনাদের। তো চলুন। অবশেষে আমি এই মুহূর্তে রয়েছি গর্ভগৃহের ঠিক সামনে। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী যে বেদির উপর বসে রয়েছেন ওটার নাম হচ্ছে রত্নবেদী, যেটা 1,00,000 শালগ্রাম দিয়ে তৈরি। উদ্বোধনের পরবর্তী সময় পর্যটক কিন্তু হস্তিদুয়ার, মূল গর্ভগৃহ হস্তিদুয়ার। এটাই ভালো লাগছে ডে 1 থেকে এই মন্দিরের সঙ্গে কিছুটা হলেও আপনাদের সবসময় দেখিয়ে এসেছি। আর আজ অবশেষে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। বর্তমানে এখন রয়েছে মূল গর্ভগৃহে, সামনেই ঠিক দেখতে পাচ্ছেন মূল গর্ভগৃহ, এবং ঠিক পুরীর মন্দিরের আদলে তৈরি হয়েছে দীঘা জগন্নাথ ধাম। ধাম এখন যেটা বিতর্কিত বিষয়, ধাম না মন্দির, কি বলবেন? আর তো আমি বিতর্কে জড়াবো না, তার কারণ বিতর্কে জড়ানোটা আমার কাজ নয়, আমার কাজ এক্সপ্লোর করা। তো কিছু মানুষ কমেন্ট করেছিলেন যে দীঘা জগন্নাথ মন্দির বলছেন কেন, ধাম বলুন। দীঘা জগন্নাথ ধাম নয়, এটা মন্দির, ধাম আলাদা মন্দির আলাদা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোনো বিতর্কে আমি জড়াতে চাই না। এটাকে আপনারা, মন্দির হচ্ছে আমাদের একটা সনাতন ধর্মের একটা শ্রেষ্ঠ জায়গা। মন্দিরকে আপনারা যদি ক্লাসিফাই আবার করেন ধাম না মন্দির, এই বিতর্ক মন্তব্যে আমি থাকতে চাই না। তো যাই হোক,
হচ্ছে মন্দিরের ভোগদ্বার, ভোগ ঘর। এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মন্দিরের ভোগ ঘর। বন্ধুরা আমরা এখন বর্তমানে লাইনে রয়েছি, কিন্তু এটা কিসের লাইন? জগন্নাথ ধামে এখন পাওয়া যাচ্ছে ভোগ প্রসাদ, ঠিক সন্ধেবেলা। ভোগ নয়, প্রসাদ। একদম প্রসাদ বিতরণ হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যখন মন্দিরে আজকে এলাম প্রথম, ভগবানের প্রসাদটা গ্রহণ করা উচিত। পাচ্ছেন বর্তমানে খিচুড়ি বিতরণ চলছে, ওই যে দেখা যায় দেওয়া হচ্ছে তো সন্ধ্যাবেলা। বন্ধুরা অবশেষে বহু প্রতীক্ষার পর প্রবেশ করলাম দীঘা জগন্নাথ ধামে। যেহেতু ডে 1 থেকে আমরা শুরু করেছিলাম, একদম তো অবশেষে শেষ হলো। তো আজকে ঘুরে দেখালাম পুরো সিংহদ্বার মন্দির থেকে। চত্বর, সিংহদ্বার থেকে পুরো গর্ভগৃহ পর্যন্ত। তো এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আর আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করতে হবে? করবেন। আর বলে দিন কি করতে হবে? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুরা পাশে থাকবে, আর কমেন্ট করে জয় জগন্নাথ। আর কমেন্টে শুধু জয় জগন্নাথ কারা লিখলে হবে। এতদিন পর্যন্ত কারা আসেন দীঘার জগন্নাথ ধামে, কিংবা কারা আসবেন দীঘার জগন্নাথ ধাম এখন ভাবছেন, অবশ্যই কমেন্ট করে জানান। আর এই এবং মুহূর্তে চলে এসো, আসুন তাড়াতাড়ি। পুরো ফাঁকা আছে মন্দির, তোমরা ঘুরে ভালোভাবে দেখতে পারবে সিংহদ্বার থেকে একদম গর্ভগৃহ পর্যন্ত। আর যেহেতু এখনো কোনো রুলস সেরকম চালু হয়নি, পরে হয়তো ক্যামেরা আরো করতে দেবে না হয়তো মনে হয়। তো এই সময় তোমাদের বলছি, যারা যারা আসবে ভাবছো তাড়াতাড়ি চলে এসো। চলো।